প্রিয় শিক্ষার্থী, এখন আমি বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1-এর 14 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, অঙ্কটিতে বলেছে কি যে x² প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এইটাই আমাদের এখন দেখাতে হবে, অর্থাৎ x² প্লাস 10x প্লাস 24, 14 নাম্বার x² প্লাস 10x প্লাস 24, একে কি করতে হবে? দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ 13 এবং 14 কিন্তু একই অঙ্ক। এটাকে আমরা কি করব? আগে মিডিল টার্ম করব। মিডিল টার্ম যদি করতে চাই তাহলে আমরা এই কাজটা করব, x² প্লাস 424 প্লাস 24, অর্থাৎ দেখো মিডিল টার্মের নিয়ম হলো এই প্রথমটা লাস্টেরটা সবসময় গুণ অবস্থায় থাকে। তাহলে 24x², 24x²কে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ অথবা বিয়োগ করে এই মাঝের 10 মিলে যায়, যোগ অথবা বিয়োগ করে, আর গুণ করে এই 24 যেন মেলে। তাহলে দেখো আমরা এখানে ভাঙলাম কত দ্বারা? 4 আর 6 দ্বারা। 4 আর 6 যদি যোগ করি 10 হয়, আর যদি গুণ করি প্লাস প্লাসে প্লাস, 4 6 24 মিলে গেছে। এইটাই হলো মিডিল ফ্যাক্টর বা উৎপাদক, আমরা যেটাই বলি। এখন এখানে কি করব? আমরা কমন নেব। এই দুটোর মধ্য থেকে কমন যায় হলো এক্স। এক্স কমন গেলে দুইটা আছে, একটা গেল, এখানে আরেকটা থাকে প্লাস, এখানে এক্স কমন চলে গেল, শুধু 6 থাকে। আর এখানে এই চিহ্নটা আমরা নিয়ে নিলাম প্লাস, 4 কমন নিলাম, এখানে এক্স থাকে প্লাস, আর 4 দ্বারা যদি 24কে ভাগ দেই তাহলে 6 হবে, অর্থাৎ 4 6 24। এখন দেখো এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4, অর্থাৎ এইটা আর এইটা মিলে আসবে এক্স প্লাস 6, আর আনকমন হলো কি এক্স প্লাস 4, এইটা চলে আসলো। তাহলে এখন দেখো আমরা কিন্তু এইটাকে মনে মনে এ ধরবো এবং এইটাকে মনে মনে বি ধরবো। বি ধরে আমরা কি করব? এ বি এর সূত্র করে দেব। এ বি এর সূত্রটা কি? এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা প্রয়োগ করে দেব। তাহলে দেখো যখন বলবো এ তখন এই পুরোটুকুই লিখবে, এই ব্র্যাকেটের সম্পূর্ণটুক কিন্তু লিখতে হবে। তাহলে এ প্লাস বি, বি মানে এইটুক সম্পূর্ণটুক, কারণ বি আমরা সম্পূর্ণটুকুই ধরেছি, বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো কারণ ফার্স্ট ব্র্যাকেট আগেই ব্যবহার করা হয়েছে, হোল স্কোয়ার। তাহলে কি হলো? এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, এখানেও একইভাবে আমরা লিখব কি? এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এ মানে হলো কি? এক্স প্লাস 6, এক্স প্লাস 6, মাইনাস বি মানে হলো কত? এক্স প্লাস 4, এক্স প্লাস 4 ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের এ বির সূত্রটা হয়ে গেল, অর্থাৎ এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। কারণ প্রথম ব্র্যাকেটের টুককে আমরা পুরোটাকে এ ধরেছি, আর দ্বিতীয় এইটাকে এই ব্র্যাকেটের মাঝে যেটুক আছে তাকে সম্পূর্ণ বি ধরেছি, ধরে এ বি এর সূত্র আমরা করে দিলাম। এখন দেখো এবার আমাদের এই ব্র্যাকেট তুলে দেওয়ার পালা। তাহলে এখানে এক্স প্লাস 6, এখন আমরা এই প্লাস দ্বারা আবার ভিতরে গুণ করব। এর বাইরে কিন্তু প্লাস ছিল, যার কারণে প্লাস দ্বারা ভিতরে গুণ করলে যা তাই থাকে, কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এইটা কাজ করব। তাহলে প্লাস দ্বারা যদি ভিতরে গুণ করি, প্লাস এক্স প্লাস প্লাসে প্লাস 4 ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে তাই এনে বাইরে প্লাস আছে, তার মানে ভিতরে কোনো পরিবর্তন হবে না, এক্স প্লাস 6, আর এই মাইনাস আবার ভিতরে গুণ হবে, মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড 2 হোল স্কোয়ার।
আমি আগেই বলেছি যে একই চিহ্ন গুণ করলে প্লাস হয় আর ভিন্ন দুইটা চিহ্ন গুণ করলে মাইনাস হয়। তাহলে একই ধরনের দুইটা চিহ্ন গুণ করলে প্লাস হবে, আর যদি দুইটি ভিন্ন চিহ্ন গুণ করা যায় তাহলে মাইনাস হয়। সেই কাজটাই কিন্তু এখানে আমরা করেছি। এখন দেখো আমরা যোগ বিয়োগ করব। এক্স আছে একটা আর একটা, তাহলে দুইটা এক্স, আর এখানে এক্স ছাড়া আছে 6 আর 4, দুইটাই কিন্তু প্লাস, তাহলে 6 আর 4 10 হবে, আর নিচে 2 হোল স্কোয়ার মাইনাস। এখানে দেখো এই এক্স আর এই এক্স প্লাস মাইনাসে কেটে গেল, আর এখানে 6-এর মধ্যে যদি 4 বাদ দিয়ে দিই থাকবে কত? 2 থাকবে, আর নিচে 2 ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। এখন দেখো এইখানে কিন্তু কমন যাচ্ছে, এই দুটোর মধ্যে 2টা কমন যায়, এখানে থাকে এক্স প্লাস, আর এই 5কে আমরা 2 দ্বারা, এই 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে হবে 5, অর্থাৎ 5 দুগুণে 10, নিচে আছে 2, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই এখানে হবে কারণ ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, উপরে স্কোয়ার মাইনাস, এখানে 2 দ্বারা 2কে ভাগ দিলে 1 হয়, তাহলে 1-এর উপরে স্কোয়ার। এখন দেখো এই 2 কেটে গেল, কেটে গেলে কি থাকে? এখানে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এইটাই কিন্তু দুটো রাশির বিয়োগফল রূপে প্রকাশ করে ফেললাম, অর্থাৎ এইটা একটা রাশি মাইনাস 1 একটা, তাহলে এই দুটাকে আমরা কী করলাম? বিয়োগফল রূপে প্রকাশ করলাম, অর্থাৎ এক্স প্লাস 5 হোল স্কোয়ার এটার একটা বর্গ, আর এই যে বিয়োগ এইটার 1-এর একটা বর্গ, এই স্কোয়ার মানেই কিন্তু বর্গ, তাহলে বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এইটি ছিল আমাদের 14-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।